কাছে গিয়ে মুখি দিলাম। ভেতরে দেখি বাবা মাকে বলছেন, আরে না যান, আজ একটু সময় কাটাই। মা বললেন, সে তো রোজই হয়, কোনোদিন এমন হয় যে আমরা একসঙ্গে থাকি না? এখন তো তানিয়াও বড় হয়েছে, একটু কম সময় দাও, ভয় লাগে যদি দেখে ফেলে তাহলে কি ভাববে? বাবা বললেন, কি ভাববে, ওকেও তো একদিন এসব বুঝতে হবে, ও এখন বড় হয়েছে, ওর কথা ছাড়ো, এখন আজ। এই বলে বাবা মাকে জড়িয়ে ধরলেন, দুজনে কাছাকাছি এলেন। আমি এটা দেখে অবাক হয়ে গেলাম। বাবাকে খুব শক্তিশালী লাগছিল। তারপর মায়ের গলা শুনে আমি আবার তাদের দিকে তাকালাম। বাবা একটা তেল বার করলেন আর দুজনে একসঙ্গে সময় কাটাতে শুরু করলেন। ঘরে হালকা আওয়াজ ছড়িয়ে পড়ল। মা মিষ্টি গলায় বলছিলেন, আমার রাজা, এবার থামো। ২০ মিনিট পর সব শান্ত হয়ে গেল। এবার আমি খুব উৎসাহিত হয়ে উঠলাম। ভাবলাম আমিও মায়ের সঙ্গে কিছু সময় কাটাবো। তারপর কান পেতে শুনলাম বাবা মায়ের সঙ্গে তানিয়ার কথা বলছেন। বাবা বললেন, ও খুব ভালো, মন চায় ওর সঙ্গেও মিশি। মা হেসে বললেন, তাহলে তোমাকে কে আটকেছে, মেশো, ও তো দেখুক তার বাবার ভালোবাসা কেমন। বাবা বললেন, কিন্তু কিভাবে করব? মা বললেন, তুমি বললে আমি কিছু ভাবতে পারি। আমি এটা শুনে হতভম্ব হয়ে গেলাম। বাবা বললেন, আচ্ছা বলো, তাহলে কি করবে? মা বললেন, সব আমার উপর ছেড়ে দাও আমার রাজা, তুমি শুধু তৈরি থাকো। এটা শুনে বাবা আবার মায়ের সঙ্গে সময় কাটাতে শুরু করলেন। আমি তখন ঠিক করলাম বাবাকে দিদির সঙ্গে মিলিয়ে দেব। তার আগে দিদির সঙ্গে দেখা করতে হবে। তারপর আমি বাথরুমে গিয়ে নিজেকে ফ্রেশ করলাম। মা আর দিদির সঙ্গে সময় কাটানোর কথা ভাবতে লাগলাম। মা যেই বাথরুমে ঢুকলেন, আমি এমন ভাব দেখালাম যেন তাকে দেখিনি। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। মা আমাকে দেখে ফেললেন। আমি এটাই চেয়েছিলাম। তারপর ঘুরে মাকে দেখে বললাম, আরে মা, তুমি কোথায় ছিলে? এই বলে আমি বাইরে চলে গেলাম। মাকে মনে হয় আমার ভালো লেগেছিল। সারা রাত আমি দিদির সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করতে থাকলাম। তখনই মাথায় একটা আইডিয়া এলো। যে প্যাকেটটা আমি তুলে রেখেছিলাম তা থেকে একটা নিয়ে ভোর ৫টায় তৈরি করলাম। সকালে দিদি যখন আমার ঘরে চা দিতে এলো, আমি ঘুমের ভান করছিলাম। দিদি ঘরে ঢুকে আমার দিকে তাকালো, কিছু বলল না। আমার কাছে এসে আমাকে দেখল। তারপর চা রেখে বলল,